নরসিংদী জেলার মানুষরা বরাবরই মেহমান আপ্যায়নে প্রশংসিত, আর সেই এলাকার মেয়ে হয়ে টাঙ্গাইল জেলার বউ হয়েছি। পিঠা তো অবশ্যই বানানো ভালোভাবেই শিখতে হবে। আসসালামু আলাইকুম ইব্রান, সবাই কেমন আছেন? আজকেও আবার পিঠা বানানোর ধুম পড়ে গেল। আর আমি যেহেতু নরসিংদী এলাকার মেয়ে, সেহেতু সেই সুবাদে দেখা গিয়েছে যে আমার কাছে তেমন কঠিন ব্যাপারও না, কারণ আমাদের নরসিংদীতে এর চেয়ে অনেক কঠিন কঠিন পিঠা আমরা বানিয়ে থাকি। আর সে এলাকার মেয়ে বাচ্চারা থেকে শুরু করে চাচি জেঠিমা সবাই কিন্তু নানান ধরনের পিঠা বানাতে পারে। আর আজকে আমরা পিঠা বানাবো যে সাওই পিঠা বলে ওইগুলো। তো টাঙ্গাইল জেলায় যেভাবে বানায় ঠিক সেইভাবেই। তা আমার বাবার বাড়ির ওইদিকে ওই পিঠাগুলো খায়, তবে আর একটু বড় বড় করে বানায়, আর সেটাকে আর কি চুই পিঠা বলে। তো এক এক এলাকায় এক এক নাম এটাই। আর আমাকে তো আরও ভালোভাবে শিখতে হবে। আর এত দিনে এত বছরে টাঙ্গাইলে বিয়ে হওয়ার পর আমি নরসিংদী জেলার অনেক পিঠাই বানানো একটু একটু ভুলে যাচ্ছি, কারণ নরসিংদীর পিঠাগুলো তো আর টাঙ্গাইলে বানানো হয় না। নকশি পিঠা তো টাঙ্গাইল জেলার মানুষের বানানো অনেক টাফ, অনেকেই একদমই পারে না বা পারেই না সবাই প্রায় বলতে গেলে। যখন নাকি প্রথম প্রথম আমাদের নরসিংদীর নকশি পিঠা টাঙ্গাইলে এনেছিল আমার দুলাভাই, তখন অনেকে জিজ্ঞাসা করেছিল যে এটা কোন মেশিন দিয়ে বানানো। তো এরকম যারা নরসিংদীতে গিয়েছেন, আদর আপ্যায়ন পেয়েছেন, তারাই একমাত্র বলতে পারবেন যে নরসিংদীর মানুষরা কীরকম হয়। তো থাক, সেসব কথা আজ বাদ দিয়ে। আর আমি নিজেও যেহেতু দুই মেয়ের মা, অবশ্যই আমাকে পিঠা বানানো থেকে শুরু করে সব ধরনের কাজই তো ভালোভাবেই শিখতে হবে, কারণ কয়েক বছর বাদে তো আমার দুই মেয়েকেও আমার পরের বাড়ি দিতে হবে, আর জামাইকে তো অবশ্যই সেইভাবে আদর আপ্যায়ন করতে হবে। আর আমি যেহেতু নরসিংদী এলাকার মেয়ে, সেই সুবাদে আমাদের এলাকার আদর আপ্যায়ন, জামাই আদর দেখে আমি বড় হয়েছি। তো আমিও ঠিক সেইভাবে আর কি করব, আমারও সেটাই ইচ্ছে। টাঙ্গাইল জেলায় যেভাবে আদর আপ্যায়ন করা হয় জামাইদের, সেটা কেন জানি আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে তবুও অনেকটাই কমতি হয়ে গেছে। এদিকে পিঠা বানানোর মাঝে আমি রাতের জন্য একটু শুটকি মাছ রান্না করে রাখছি, যেন সবাই পিঠা খাওয়ার পরেও একটু ঝাল ঝাল শুটকি মাছের তরকারি দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো। আর নিহানিশার বাবা যেহেতু পিঠা একদমই খেতে চায় না, সেই সুবাদে অবশ্যই তো আমাদের ভাতের সাথে কিছু রান্না করতেই হতো। আর তার সাথে শুধু পিঠা খেয়ে তো আর রাত্রে ঘুমালে পেটে শান্তি আসবে না, চোখে ঘুমও ভালোভাবে আসবে না। আমিও আবার একটু ভাতের জন্য বেশি পাগল। তো পিঠা বানানোর মাঝখান দিয়েই কিন্তু সব রান্না করে রেখেছিলাম, আর এখন দাদু পিঠাগুলো জাল করে নিচ্ছে, আর আমি সাথে টুকটাক হেল্প করছিলাম। নিহানিশা এদিকে পিঠা খাওয়ার জন্য একদমই পাগল হয়ে গিয়েছে। তো পিঠাটা হয়ে গিয়েছে, এই মুহূর্তে আমরা সবাই পিঠা খেতে বসে পড়বো। তো পাকের ঘরেই বসে পড়ছি পিঠা খাওয়ার জন্য। তো ভিডিওটা আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।